নমস্কার, আমি সুস্মিতা। আমি আবার এসেছি একটি নতুন টিপস নিয়ে। তবে আজকে আমি যে টিপসটি দেব সেটা যারা একদম বিগিনিং স্টেজে রয়েছেন, যারা নতুনভাবে গান শিখবেন ভাবছেন, সব ক্ষেত্রেই গান শেখার সঙ্গে সঙ্গে যে কোনো জিনিসে আমরা যখন ভাষা শিখি তার একটা ব্যাকরণগত দিক আছে, তেমনি গান শেখার ক্ষেত্রেও তার ব্যাকরণগত দিক আছে। তো আমি ছোট্ট একটা টিপস দেবো ব্যাকরণগত দিকে। যারা গান শিখছেন, যারা অবশ্যই জানেন, আর যারা নতুন শিখছো তাদের প্রত্যেকের জন্য এই টিপসটি কাজে লাগবে বলে আমি মনে করছি। প্রথম আমরা ধরি একটা সা সা বললাম। আচ্ছা, এইবার আমার ধরতে হবে এই সা থেকে ওই সা। তাহলে একটা শব্দের মধ্যে কটা স্বর থাকে সেটা আমাকে দেখতে হবে। আমি তাহলে প্রথম দেখি আমাদের কটা স্বর আছে। আমি গুনি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টা স্বর রয়েছে। তাহলে কি করে এই 12টা স্বরকে আমরা চিহ্নিতকরণ করব, এটা একটু আসুন আমরা আজকে সবাই মিলে দেখে নিই। ফার্স্ট আমাদের স্বরকে দুভাবে ভাগ করা হয়, শুদ্ধ স্বর, বিকৃত স্বর। শুদ্ধ স্বর মানে যে স্বরটি ডিরেক্ট লাগে, একদম ডাইরেক্ট নোট যেটা। আর বিকৃত স্বর মানে হচ্ছে শুদ্ধ স্বরের থেকে একটু ওপরের দিকে উঠিয়ে, শুদ্ধ স্বরের থেকে একটু নিচের দিকে নামিয়ে যে স্বরটি হয় সেটিকে বলা হচ্ছে বিকৃত স্বর। তাহলে শুদ্ধ স্বর কোনগুলি হচ্ছে আমাদের মূল স্বর, সা রে গা মা পা ধা নি, অর্থাৎ সা রে গা মা পা ধা নি, 7টা আমাদের শুদ্ধ স্বর। এইবার আসুন আমরা দেখি বিকৃত স্বর কোনগুলো, বাদটা কোনটা পড়ে রইল। সা রে, মাঝখানে একটা স্বর, রে একটা স্বর বাদ পড়লো। এটাকে আমরা কি বলছি দেখুন, মূল স্বরের থেকে যখন কোনো স্বর একটু নিচের দিকে হয়, মূল স্বরের থেকে নিচের দিকে যে স্বর সেটি হয় কোমল স্বর। আর বিকৃত স্বরকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কোমল স্বর, একটা হচ্ছে বিকৃত স্বরকে দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে কোমল স্বর, একটি হচ্ছে তীব্র স্বর। কোমল স্বর কোনগুলো দেখুন, মূল স্বরের থেকে নিচের দিকে কোন স্বর, আর মূল স্বরের থেকে উপরের দিকে কোন স্বর। এইভাবে আমরা তীব্র স্বর আর কোমল স্বরকে চিহ্নিতকরণ করব। তাহলে আসুন দেখি, সা শুদ্ধ রে, তাহলে মাঝখানে একটা স্বর গ্যাপ করলো, তার মানে মূল স্বরের থেকে আগে যে স্বরটা সেটা হচ্ছে কোমল রে। সা রে রে, অর্থাৎ সা রে রে মানে মূল স্বরের আগে। এবার দেখি সা রে গা, গায়ের আগে দেখুন গা, মানে মূল স্বরের থেকে একটু কমিয়ে গা, গা গা, অর্থাৎ মূল স্বর থেকে একটু পিচটা কমিয়ে নিয়ে আসলে, তীব্রতাটা কমিয়ে নিয়ে আসলে সেটা হয়ে যায় কোমল স্বর। আর মূল স্বরের থেকে উপরের দিকে, খুব সাধারণ ভাবে আমি বলছি জিনিসটা। হ্যাঁ, তাহলে এবার দেখি আসুন, সা কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা। দেখুন মায়ের আগে কোনো স্বর নেই, সা রে রে গা গা মা, তার মানে পা, মায়ের পরে পা, তাহলে একটা স্বর কিন্তু গ্যাপ রইলো, তাহলে এটা হয়ে যাচ্ছে তীব্র মা। কেন তীব্র মা বলছি, তীব্র মানে একটু চওড়া। তাহলে কেন, তাহলে মূল স্বর মা, তারপরে কিন্তু পরিমা। তাহলে দেখুন, সা কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, পরিমা পা। একইভাবে ঠিক মূল স্বরে শুদ্ধ ধায়ের আগে হচ্ছে কোমল ধা। দেখুন, ধা কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, সা। অর্থাৎ দেখুন, তাহলে কোমল স্বর কটা হচ্ছে, সা রে গা ধা নি, এগুলো হচ্ছে মূল স্বরের আগে। তার মানে কোমল স্বর হচ্ছে 4টি। তাহলে আমরা শুদ্ধ স্বর কটা পেয়েছিলাম, সা রে গা মা পা ধা নি, 7টা শুদ্ধ স্বর পেয়েছিলাম। কোমল স্বর কটা পাচ্ছি, রে গা ধা নি, অর্থাৎ রে গা ধা নি 4টি কোমল স্বর। তার মানে শুদ্ধ রে, কোমল রে, শুদ্ধ গা, কোমল গা, শুদ্ধ ধা, কোমল ধা, শুদ্ধ ধা, শুদ্ধ নি, কোমল নি। দেখুন আমার হাতের এটা দেখুন, আমি আগে শুদ্ধ বলছি, আমি কিন্তু নামিয়ে আনছি, আমার হাতের চলনটাও দেখবেন, শুদ্ধ রে, কোমল রে, শুদ্ধ গা, কোমল গা, তার মানে একটু উপরে, আবার শুদ্ধ ধা, কোমল ধা, শুদ্ধ নি, কোমল নি। এবার দেখুন মা, তীব্র মা, অর্থাৎ শুদ্ধ মা আগে, তীব্র মা পরে।
তার মানে এবার দেখুন পুরো চলনটা কিরকম হচ্ছে, সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সাটা রিপিট, আরেকটা অক্টেভ স্টার্ট হচ্ছে। সুতরাং একটি সপ্তকে 12টি স্বর আছে, 7টি শুদ্ধ স্বর, 5টি বিকৃত স্বর। 5টি বিকৃত স্বরকে দুভাগে ভাগ করা হয়, 4টি কোমল স্বর, 1টি তীব্র স্বর। কোমল স্বর কাকে বলছে? মূল স্বরের থেকে যে স্বরগুলি নিচের দিকে তাকে বলা হচ্ছে কোমল স্বর, আর মূল স্বরের থেকে একটু চওড়া যে স্বর তাকে বলা হচ্ছে তীব্র স্বর। এটি আশা করি ফলো করবেন। তাহলে আর রেওয়াজ করার সময় এটি মাথায় রাখবেন। দেখুন আমি একেবারে বলে দিচ্ছি, সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা। এইরকম ভাবে প্রতিদিন যদি আপনি রেওয়াজ করার সময় একবার আ দিয়ে একবার সরগম দিয়ে যদি এটা প্র্যাকটিস করেন, অবধারিত স্বর সম্পর্কে আপনার দখল অনেক বাড়বে। নমস্কার।